মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকার দামের জায়গা নিউ টাউনের রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কতদিন থাকে? আমি বেঁচে থাকলে এটা দেখব, তারপরে আমার ক্ষান্ত। আপনি বিজেপি রাজ শক্ত করছেন, তাই বেলডাঙ্গায় এসে এই বাবরি মসজিদ বেশ করেছি, ক্ষমতা থাকে তো রুখে নেবে, বেশ করেছি। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই, আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখবো আমি। বিজেপি সাম্প্রদায়িক দল, তাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে বাংলা চালাচ্ছে, মুসলমানদের বোকা বানাচ্ছে, মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই। মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো 5-8 লোককে রেখে দিয়েছে, গুলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে, আকরুজ্জামানের মতো লোককে রেখে দিয়েছে, তাজমুলের মতো, সাবিনা ইয়াসমিনদের মতো। তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন গা, কোনো ফাইল তারা নিশ্চিত করতে পারে কিনা, কোনো নির্ণায়ক ক্ষমতা তাদের আছে কিনা জিজ্ঞেস করুন।